আজকে আমাদের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল খামারের বাণিজ্যিকীকরণের প্রথম স্টেপটা দিতে যাচ্ছি। আমাদের যে ওপরের মাচার অংশটা রয়েছিল যেখানে আগে আমরা ছাগল পালন করতাম, তারপরে দেশি মুরগি, যে এখনও দেশি মুরগির ডিম দেখতে পাচ্ছেন, দেশি মুরগি এদিকে ছিল। এখন আমরা এই জায়গাটাকে মূলত ইউজ করব হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্সের জন্য, এবং অল্প একটু জায়গা আমরা ইউজ করব হচ্ছে খাঁচা আকারে দেশি মুরগি এবং ফার্মের মুরগি পালন করার জন্য। তাই আগের যেগুলো কাজ ছিল সবগুলোকে সরাই নিয়ে আমরা খাঁচাটাকে একবারে প্রতিস্থাপন করতে যাচ্ছিলাম, যেখানে আমরা বসাবো ঠিক সেই জায়গায়। কারণ এই জায়গাটা অনেক বড় এবং নিচ দিয়ে যেহেতু একতলা রয়েছে, নিচের তলায় আমরা যেটা করব সেটা হচ্ছে নিচের ফ্লোরে আমরা যে বাচ্চাগুলো উৎপাদন হবে সেই বাচ্চাগুলোকে সেখানে ব্রুডিং বলেন, সেখানে বড় করা বলেন, এবং এখান থেকে মাংসের জন্য উৎপাদন করব। দেখেন, বাণিজ্যিক খামার মানে কি বোঝায়? বাণিজ্যিক খামার মানে এটা না যে খামার টু খামারের কাছে আমি বাচ্চা বিক্রি করবো বা ডিম বিক্রি করবো, এই উদ্দেশ্য না। ব্যাপারটা কিন্তু আপনারা বুঝতে পারেন। এখন কিন্তু শৌখিন পর্যায়ে আছে, মানে হচ্ছে খামারি টু খামারের কাছে আমরা বেচা বিক্রি করতেছি। এটাকে আসলে ব্যবসা বলে না, বা এটাকে হচ্ছে ওই জিনিস বলে না যেটা হচ্ছে আসলে একটা বাণিজ্যিক জাতের ক্ষেত্রে হয়। দেখেন আমার দেশি মুরগি, দেখেন কোন চিপায় ডিম পেড়ে বসে আছে, আমরা এখনো খেয়ালই করি না। আজকে হয়তো না নাড়ালে বুঝতেও পারতাম না, ওইখানে কুচা লাগে বসে থাকতো। আচ্ছা, এই যে দেশি মুরগি দেখতেছেন, এটাকে কিন্তু বাণিজ্যিক খামার বলে না। বাণিজ্যিক মানে হচ্ছে যখন আপনি একেবারে ডিম উৎপাদন করতেছেন এবং এই ডিম থেকে মাংস উৎপাদন করতেছেন, বা শুধুমাত্র মাংস উৎপাদন করতেছেন, বা শুধুমাত্র ডিম উৎপাদন করতেছেন, এটা ভোক্তা পর্যায়ে পর্যন্ত বিক্রি করতেছেন, বাজারে বা হাটে বা পাইকারিদের কাছে বিক্রি করতেছেন, এটাকে বলা হচ্ছে বাণিজ্যিক। তো আমরা বাণিজ্যিক খামার মানে হচ্ছে আমরা ডিম উৎপাদন করব, বাচ্চা উৎপাদন করব, এবং বাচ্চা থেকে আমরা মাংস উৎপাদন করে বিক্রি করব প্রথমত। পরবর্তীতে আমরা ডিমের জন্য মানে পরবর্তী স্টেপটা দেখবো, কারণ ডিমে আসলে আদৌ এটা কতটা পারফর্ম করবে এটা 1-1.5 বছর না গেলে বোঝা যাচ্ছে না। তো মাংসের ক্ষেত্রে আমাদের মোটামুটি পারফরমেন্স বোঝা শেষ, তাই আমরা মাংসের দিকেই ঝোঁক নিতেছি। আর এটার জন্য যেটা করতে হবে, আমার খামারটা যেহেতু চারিদিক দিয়ে ফাঁকা, পুরো অংশটা আমরা পলি দিয়ে ঢেকে দিব। এখন যেহেতু শীতকাল, যখন শীত চলে যাবে, গরম চলে যাবে, তখন চারিদিক থেকে খুলে দিব। আর আমরা যে খাঁচাটা তৈরি করছি অটোমেটেড খাঁচাটা, এটা আমরা সুন্দরভাবে প্রসেসিং করে দিচ্ছি, কারণ আমাদের এখানে আর অনেকগুলা খাঁচা সেট করতে হবে। দেখা যাচ্ছে আমরা এখানে মোটামুটি টার্গেট নিয়েছি, আমরা 10,000-এর মতো কোয়েল পাখি পালন করব। তো সেই জন্য সেই ব্যবস্থা করতে হবে, অল্প একটু জায়গার মধ্যে অনেক বেশি যেন পালন করতে পারি, এবং শর্ট সময়ের মধ্যে। যেহেতু আমার সময় হাতে কম, তাই আমি যেন একবারে খাবার দিয়েই যাই এবং একবারে পানি দিয়ে গেলে যেন আমার কাজ হয়ে যায়, এবং জাস্ট পানি দিয়ে ওয়াশ করে দিলে যেন ধুয়ে মলটা চলে যায়, সে ব্যবস্থা করবো। এবং আমাদের মলগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মানে কি বলবো, একেবারে প্ল্যানিং করে আমরা বায়োগ্যাস প্ল্যান্টে নিয়ে যাবো, এবং বায়োগ্যাস প্ল্যান্ট থেকে আমরা মলটাকে সার এবং গ্যাস দুইটাই তৈরি করব। এটা আমাদের পরিকল্পনা রয়েছে। তো আমাদের গত বছরের যে ব্রুডার পাখির খাঁচা এবং হিজিবিজি সব কিছু এর মধ্যে লোড করা ছিল, সেগুলোকে আমরা পরিষ্কার করতেছি, এবং নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা এখন কাজ করতেছি, সেই জায়গাগুলো কিন্তু বালু দিয়ে পরিষ্কার করে একদম প্রসেসিং করে দেবো। তো প্রথমত আমাদের আসলে এই কড়া শীতের বাতাসটাকে মানে প্রতিবন্ধকতা তৈরি করাটাই বড় বিষয়। আর আমাদের যেহেতু জায়গা অনেক বেশি লাগবে, তাই আমরা এই যে আমাদের যে পাখির যে খাঁচাটা, এটা একটা পুরো অনেক বড় জায়গা নষ্ট করতেছে। তাই আমরা এই খাঁচাটা থেকে পাখিগুলোকে ছোট্ট একটা খাঁচায় তুলে আমাদের ছাদের উপরে নিয়ে চলে যাব। যেহেতু এগুলো আমার শখের পাখি, তাই এদেরকে আসলে এটা বাণিজ্যিক কোনো কিছু না, এটাকে আমরা শখের পাখি, তাই ছোট্ট খাঁচায় রাখবো। অনেকগুলো পাখি মারাও গেছে এর মধ্যে। তো যেহেতু মারা গেছে, অল্প কিছু আছে, তাই এদেরকে আর এত বড় খাঁচায় না রেখে এই পুরা জায়গাটা দেখা যাচ্ছে আমি 200-র মতো প্যারেন্টস স্টক ফ্লোরেই পালতে পারবো। তো এর জন্য আসলে আমরা এই খাঁচাটাকে সরাই দিব, এবং আমাদের এছাড়াও আরো বড় খাঁচা রয়েছে, একটা রুম রয়েছে, যে রুমটাকে আমরা মানে এই পাখির জন্য শুধু বুক হয়ে আছে, তাই আমরা এই পাখিগুলোকে সরাই দিয়ে এই জায়গাটাকে আমরা একটা প্যারেন্টস স্টকের মানে নিচে ফ্লোরে দেওয়ার চেষ্টা করব। কারণ ফ্লোরে এবং খাঁচার মধ্যে ব্রিডিং এর অনেক পার্থক্য। যেহেতু এই পাখিগুলোর ওজন অনেক বেশি, তাই খাঁচার মধ্যে দিলে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো যদি ব্রিডিং না করতে পারে, এর জন্য আমরা ফ্লোরেও রাখবো এবং উপরেও রাখবো। যেহেতু আমাদের প্রচুর পরিমাণে ডিমের প্রোডাকশন প্রয়োজন পড়বে, তাই আমাদের যদি বীজ ডিম যদি বেশি না হয়, যদি নষ্ট হয়, সেক্ষেত্রে আমাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ আমরা নিজেরা অলরেডি লিটারে মানে মানে নিচে হচ্ছে পাখি পেলে পেলে অভ্যস্ত, এবং ওখানে আমাদের যে পাখিগুলো আছে সেগুলোর রেজাল্ট খুবই ভালো। দেখা যাচ্ছে 100% রেজাল্ট পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে যদি খাঁচায় তোলার পরে যদি রিস্ক হয়, তাই আমরা দুইভাবেই করার চেষ্টা করবো। তাই এই যে অংশটা যেখানে আমাদের মোটামুটি 200-র মতো পাখি, 200 না তো 300-র মতো পাখি পালা যাবে আরামসে, সেই জায়গাটা ক্লিয়ার করব। আর ওপরের যে অংশটা দেখতে পাচ্ছেন যেখানে আমরা ছাগল পালছিলাম আগে, মুরগি পালছিলাম, এই জায়গাতে মোটামুটি আমাদের 8,000-এর মতো হচ্ছে পাখি আমরা পালতে পারবো। তো এরকম একটা প্ল্যানিং করছি, এবং নিচের যে ফ্লোরের অংশটা, এখানে আমরা শুধুমাত্র মাংস প্রোডাকশনে যাব, উপরে আমাদের কোনো প্রোডাকশন থাকবে না। একের পর এক বেচ বের হবে, আমরা এখান থেকে মাংস প্রোডাকশন করে বিক্রি করব, এবং পরবর্তীতে আমরা আমাদের ডিমের প্রোডাকশন লাইন তৈরি করব ইনশাল্লাহ। কারণ এই পাখিটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, এবং আমাদের কাছে মানে এটার মনে হচ্ছে এটা আসলে বাণিজ্যিক করা যেতে পারে। যদিও বা আমরা কাউকে এখনো উৎসাহিত করতেছি না বা বলতেছি না যে আপনিও বাণিজ্যিকে মনোযোগ দেন, বা এটা আপনি বাণিজ্যিক করতে পারেন, কারণ আমরা নিজেরাও জানি না এটাতে আদৌ লস হবে না লাভ হবে। দেখা যায় 2-1 ব্যাচ করার পরে আপনাদেরকে বলতে পারবো। তো সেজন্য সাথে থাকবেন, পাশে থাকবেন। যদি আপনারা চান এটার একটা ফুল এপিসোড আকারে ভিডিও করে দিতে, তাহলে এপিসোড আকারে করে দিব। আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা দরজা মানে লাগানোর আগে ঢুকাইছিলাম এই ঘরের মধ্যে, না দরজা লাগাই ঢুকাইছিলাম আমাদের খেয়াল নেই।
তো আসলে আমরা কোনোভাবেই এই খাঁচাটাকে বের করতে পারতেছিলাম না। তো আমাদের শাওন এবং মহিদুল দাদা দুজনে এই বড় খাঁচাটা তো টানাটানাহাসড়া করে এটাকে বড়টাকে বের করার চেষ্টা করতেছিল, পারতেছিল না। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে দাও, আমি ট্রাই করে দেখি। তো আমিও বয়স কয়েকবার ট্রাই করার চেষ্টা করছি। কোনোভাবে এই খাঁচাটাকে এই দরজা দিয়ে বের করতে পারতেছিলাম না। তো আমি আসলে কিভাবে ঢুকাইছিলাম ভুলে গেছি। তো রাগে আর কি মনে করলাম যে এই বড় খাঁচাটা আগে বের করব। এই বড় খাঁচাটার আপাতত কোনো কাজ নাই, কারণ এতক্ষণ থেকে মানে এই খাঁচাগুলাকে নিয়ে ঘেঁচড়াঘেঁচড়ি করতেছি, বের করতে পারতেছি না। এখানে অনেকখানি স্পেস জায়গা খায় নিছে। তো পাখির জন্য আমরা ছাদের উপরে একটা সুন্দর সেট আপ করবো ইনশাল্লাহ। সেখানে আমাদের বিভিন্ন রকমের পাখি থাকবে এবং আমরা যে ওপেন যে জায়গাটা, এখানে ওপেন এভিয়ারির মধ্যে আমাদের ময়ূর থেকে শুরু করে আমাদের অনেক ধরনের পাখি রাখার চেষ্টা করব। তো এই জিনিসটা কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখেন নিয়মিত, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এইখানে কিন্তু আমাদের যে শেডটা রয়েছে, এই শেডের মধ্যে কিন্তু যে অংশে এখন আমাদের 200-র মতো কোয়েল পাখি রয়েছে, তার থেকে ডাবল স্পেস কিন্তু আমাদের এই পাখিতে খায় রয়েছে। তো 200-র জায়গায় দেখা যাচ্ছে 400 আমরা নিচেই পালতে পারবো। তো আমাদের যত বেশি প্যারেন্টস স্টক হবে তত বেশি আমরা ডিম প্রোডাকশন পাবো, এবং তত বেশি আমরা এখান থেকে আসলে বাচ্চা পাবো। আর যেহেতু ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটন এক্স এখানে মোটামুটি 400-450 গ্রাম আমার অ্যাভারেজ ওজন হয়। তো সেক্ষেত্রে একটা ভালো বাণিজ্যিক সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে। তো সেই জায়গা থেকেই করতেছি। জানি না কি হবে, আপনাদেরকে আস্তে আস্তে আপডেট দিব ইনশাল্লাহ। আর এখানে আরো একটা খাঁচার মধ্যে আমি অসুস্থ যে পাখিগুলা সেগুলাকে রাখতাম হাসপাতালের মতো, সেই খাঁচাটাকে আমরা আমাদের অন্যত্র সরিয়ে নিব, যেখানে দর্শনার্থীদের জন্য আমরা কিছু পরিমাণ পাখি রাখবো। কারণ আমাদের খামারে যখন বাণিজ্যিকীকরণ করব, তখন কোনো প্রকার দর্শনার্থী আমাদের খামারের মধ্যে ঢুকতে পারবে না। যে একজন মানুষ এই খামার দেখাশোনা করবে, হয় আমি না হলে আমার অন্য কেউ, যেই হোক, সে শুধুমাত্র এই খামারে অ্যাক্সেস করতে পারবে, আর কেউ আসতে পারবে না। কারণ রোগ জীবাণু মানুষের পায়ে পায়ে, গায়ে গায়ে, হাতে হাতে আসে। তো এই জিনিসটা আসলে কিভাবে নিবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, এটা করা উচিত কিনা। কারণ বায়োসিকিউরিটি যদি মেনটেন না থাকে, তাহলে সমস্যা। যতই আমি স্প্রে করি, যাই করি না কেন, মানুষের শরীরের মাধ্যমে বা বিভিন্নভাবে যদি ভাইরাস চলে আসে, তো একবার আসলে অনেক বড় খামার একেবারে ধ্বংস হয়ে যায়। তাই আমরা এই খাঁচাগুলোকে সরিয়ে নিয়ে এখান থেকে আমরা আপনাদের জন্য, দর্শনার্থীদের জন্য একটা জায়গায় এই খাঁচাগুলোকে রাখবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী স্টেপে দেখা হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।